আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আনবক্সিং করব নিউ ভিভো Y19s। আর এই মোবাইলটাতে কী ফিচার্স রয়েছে ওই সম্পর্কে আমি কথা বলবো। সর্বপ্রথম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এটা হচ্ছে ভিভো Y19s। প্রথমে ছিল ভিভো Y18 মডেল। আর উপরের দিকে কিছু ডিটেলস লেখা রয়েছে। তো এটা হচ্ছে 128 জিবি ফোন স্টোরেজ আসবে এখানে লেখা রয়েছে, এবং 6 জিবি র্যাম প্লাস 6 জিবি এক্সটেন্ডেড র্যাম থাকবে। IP64 ওয়াটার প্রুফ। আপনার এটা পানিতে পড়লেও কোনো সমস্যা হচ্ছে না, এবং এটাতে আপনারা দেখতে পাচ্ছেন 5500 mAh-এর বিগ ব্যাটারি রয়েছে। 4 ইয়ার ব্যাটারি হেলথ মানে লাস্টিং করবে। তারপর আপনার এখানে ক্যামেরা যেটা হচ্ছে 50 মেগাপিক্সেল এইচডি মেন ক্যামেরা, 5 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। আর এটাতে আপনার ডুয়াল স্পিকার দেওয়া রয়েছে মোবাইলটাতে, যেটা আপনার প্রথমে সিঙ্গেল ছিল এটাতে ডুয়াল স্পিকার দেওয়া হয়েছে। আর মোবাইলের আপনার সাইড দিকে আপনার ব্যানার থাকবে বা আপনার এখানে লেখা থাকবে ভিভো, এবং কালার 3টা কালার অ্যাভেলেবল আছে মোবাইলটাতে, ব্ল্যাক, সিলভার এবং ব্লু কালার। এবং বক্সের পিছনের দিকে আপনার কিছু ডিটেলস থাকবে, যেটা হচ্ছে কালার লেখা থাকবে ব্ল্যাক কালার মোবাইল, এবং 6 জিবি র্যাম, 128 জিবি ফোন স্টোরেজ। তো চলুন এখন আমরা বক্সটা আনবক্স করে নিব, আর আনবক্স করার পর দেখে নিব মোবাইলের সাথে কী অ্যাক্সেসরিজ থাকছে। তো যখন আমরা বক্সটা ওপেন করব তখন কিন্তু সর্বপ্রথম মোবাইলটা থাকবে। তো এটা হচ্ছে ভিভো Y19s। তো এটা সম্পর্কে আমরা পরে কথা বলছি, দেখে নিই সাথে কী থাকছে ভিতরে। তারপর একটা যে আপনার সিরিয়াল নাম্বার থাকবে, এটা হচ্ছে মোবাইলের IMEI নাম্বার। এবং আপনার ভিতরের দিকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন কাভার রয়েছে। আর কাভারটা যেটা এটা কিন্তু আপনার ট্রান্সপারেন্ট কাভার আসবে হোয়াইট কালারের মধ্যে, মানে এটা লাগানোর পর কিন্তু আপনার পিছনে লুকিংটা দেখা যাবে। আর কোয়ালিটিটা আপনার অনেক ভালো, আপনার সহজে তাড়াতাড়ি নষ্ট হবে না। এবং আপনার কিছু পেপার রয়েছে, যেটা হচ্ছে আপনার একটা ওয়ারেন্টি কার্ডের কিছু ডিটেলস রয়েছে, এবং কুইক স্টার্ট গাইড। আর তারপর এখানে মোবাইলের চার্জার থাকছে, আর এটা হচ্ছে চার্জিং কেবল, আর যেটা কিন্তু আপনার টাইপ সি কেবল আসবে, মানে ইউএসবি থেকে টাইপ সি কেবল আসবে দেখতে পাচ্ছেন। তারপর আপনার এখানে সিম ট্রেটা খোলার জন্য একটা পিন থাকবে, তো সিম ট্রেটা রিমুভ করার জন্য এই পিনটা ব্যবহার করতে পারবেন। তারপর আপনার এখানে চার্জিং অ্যাডাপ্টার থাকছে, আর এটা 3 প্লাগ আসবে। কোনো আপনার কান্ট্রিতে আপনার 2 প্লাগও থাকে সাথে। তো এটা মূলত 15 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জ করবে, এতটা ফাস্ট চার্জ করবে না। তো মূলত নর্মাল যে আমরা ব্যবহার করে থাকি মোবাইলগুলো সেম, মানে নর্মালি চার্জ করবে। তাহলে এখন চলুন মোবাইলটা নেওয়া যাক, আর মোবাইলের বাকি ফিচার সম্পর্কে কথা বলা যাক। তো এটার উপর একটা পেপার রয়েছে, এটা রিমুভ করে নেব। আর এটা রিমুভ করার পর যদি মোবাইলটার লুকিংয়ের কথা বলি, পার্সোনালি মোবাইলের লুকটা আমার কাছে দারুণ লেগেছে। বাজেটের মধ্যে আপনি একটা সুন্দর মোবাইল পেয়ে যাচ্ছেন। তো আমি যদি ভিভো Y18-এর সাথে কম্পেয়ার করি, দেখতে পাচ্ছেন আমার হাতে ভিভো Y18 রয়েছে, যেটার মধ্যে আপনার প্রথমে রিং লাইট ছিল না। ভিভো Y19s-এর মধ্যে এই রিং লাইটটা অ্যাড করা হয়েছে। আর দেখতেও লুকিংটা অনেক সুন্দর দেখাচ্ছে। এবং যদি এটা ডিজাইনের কথা বলি, দেখতে পাচ্ছেন ফ্রেমটা কিন্তু অলমোস্ট সেম রয়েছে, প্লাস্টিক ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক কভার। আর নিচের দিক দিয়ে আপনার অলমোস্ট সেম, কিন্তু ভিভো Y19s-টাতে ডুয়াল স্পিকার ব্যবহার করা হয়েছে, যেটা প্রথমে ভিভো Y18-এ ছিল না। তো ভিভো Y19-এ ডুয়াল স্পিকার ব্যবহার করা হয়েছে, এবং IP64 ওয়াটার রেজিস্টরও পেয়ে যাচ্ছেন, যেটা ভিভো Y18-এ ছিল না। আর এটার মধ্যে 2টা কালার আছে দেখতে পাচ্ছেন, একটা ব্ল্যাক কালার এবং একটা হচ্ছে ব্লু কালার। তো ব্ল্যাক কালারটা পার্সোনালি আমার কাছে দারুণ কালার লেগেছে। তারপর এই মোবাইলের যদি ব্যাক কভারের কথা বলি, এটা কিন্তু প্লাস্টিক ব্যাক কভার ব্যবহার করা হয়েছে এবং প্লাস্টিক ফ্রেম ব্যবহার করা হয়েছে। আর আপনার ডান দিকে কিন্তু আপনার ভলিউম বাটন থাকবে, এবং পাওয়ার বাটন প্লাস ফিঙ্গারপ্রিন্ট বাটন কিন্তু সেম আসবে এটা। আর নিচের দিক দিয়ে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্পিকারের অপশন রয়েছে। স্পিকার কিন্তু আপনার উপরের দিকেও পেয়ে যাবেন, মানে ডুয়াল স্পিকার থাকছে মোবাইলটার মধ্যে, এবং টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে, এবং মাইক্রোফোন অপশন রয়েছে, এবং 3.5 mm এর হেডফোন জ্যাক থাকছে। আর আপনার বাম দিকে এখানে সিম স্লটটা, মানে সিম লাগানোর অপশন। তো আমি যদি আপনাদের এটা খুলে দেখিয়ে দিই, তো এটার মধ্যে আপনারা ডুয়াল সিম ব্যবহার করতে পারবেন। তার পাশাপাশি আপনি একসাথে আপনারা দেখতে পাচ্ছেন মেমোরি কার্ড লাগানোর অপশন রয়েছে, অনেক মোবাইলে থাকে না, মানে একটা সিম অথবা মেমোরি কার্ড লাগাতে পারেন। তো এটাতে 2টা সিম ব্যবহার করতে পারবেন একই সাথে। এবং মোবাইলের উপরের দিকেও স্পিকার থাকছে, মানে মোবাইলটাতে আপনারা ডুয়াল স্পিকার পেয়ে যাচ্ছেন। আর যদি এই মোবাইলের ক্যামেরার কথা বলি, এটাতে ডুয়াল ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল এবং 0.8 অক্সিলারি লেন্স। আর সেলফি ক্যামেরা হচ্ছে 5 মেগাপিক্সেল। তাহলে চলুন এখন আমরা মোবাইলটা অন করে নেব, আর অন করার পর এটাকে আমরা কুইক সেট আপ করে নেব। তো এখানে কুইক সেট আপ করার পর হোম স্ক্রিনে চলে আসবে, আপনারা কিন্তু চাইলে আপনার ডিটেলস দেখে নিতে পারেন মোবাইলটার। তো সর্বপ্রথম আপনাদের এখানে সেটিংয়ে যেতে হবে, এবং একদম নিচের দিকে আপনার এখানে অ্যাবাউট ফোন অপশন থাকবে, এটাতে গিয়ে আপনারা দেখতে পারেন, যেটা হচ্ছে প্রসেসর অক্টা কোর, এবং 6 জিবি প্লাস 6 জিবি র্যাম, এবং এখানে অ্যান্ড্রয়েড ভার্সন 14 এবং 128 জিবি এটার স্টোরেজ।
আর তারপর যদি এই মোবাইলের ক্যামেরার কথা বলি, যেটাতে আমি বলেছি 50 মেগাপিক্সেল মানে 50 মেগাপিক্সেল এটার মেন ক্যামেরা দেখতে পাচ্ছেন। ক্যামেরা কিন্তু মোটামুটি ভালো ক্লিয়ারিটি রয়েছে। আর এটা কিন্তু জুম করার পরেও দেখতে পাচ্ছেন লেখাগুলা কিন্তু অনেক ক্লিয়ার দেখা যাচ্ছে। তো 10x পর্যন্ত জুম করে ফটো এবং ভিডিও শ্যুট করতে পারবেন এই মোবাইলটা দিয়ে, এবং ক্লিয়ারিটিও মোটামুটি অনেক ভালো পাচ্ছেন। আর এছাড়াও আপনার এখানে আরও ফাংশন রয়েছে। এখানে আপনার নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন নাইট মোডের অপশন রয়েছে, এটাতে ক্লিক করে আপনার নাইট ফটো ক্লিক করতে পারবেন, এবং পোর্ট্রেট মোড রয়েছে, আপনারা পোর্ট্রেট মোডে ফটো ক্লিক করতে পারেন। এছাড়া মোর অপশন রয়েছে, মোর অপশনের মধ্যে আপনার 50 মেগাপিক্সেল ক্যামেরা ক্লিক করতে পারেন, এবং প্যানো মোড, স্লো মোশন অপশন রয়েছে, স্লো মোশন ভিডিও আপনারা এই মোবাইলটা দিয়ে শ্যুট করতে পারেন। তো সব কিছু মিলিয়ে বাজেটের মধ্যে মোটামুটি ভালো মোবাইল পাচ্ছেন। আর এটার প্রাইসের কথা বলে, এটার প্রাইস হচ্ছে কুয়েতের মধ্যে 38 দিনার, যেটা বাংলাদেশি টাকায় আসে 15,200 মানে 15,000 টাকার মতো আসে। আর এছাড়া যদি কারো কোনো কিছু প্রশ্ন থাকে এই মোবাইলের কোনো ডিটেলস সম্পর্কে, অথবা অন্যান্য যে কোনো মোবাইলের কোনো ডিটেলস সম্পর্কে, আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, অথবা আমাকে ফেসবুক পেজেও আপনারা মেসেজ করতে পারেন। ধন্যবাদ সবাইকে, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।